নমস্কার বন্ধুরা, অর্ণব কিডস চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে জমজমাট একটা রেসিপি নিয়ে, যেটি শুনলেই জিভে জল আসে। টমেটোর টক ঝাল মিষ্টি টমেটোর আচার। দেখুন, তার জন্য এখানে আমি 5টা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো আমি ধুয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি আর ভিতর থেকে সব বীজ বের করে দিয়েছি। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এখানে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দিয়ে দেবো গোটা জিরে। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। টমেটোটা একটু সময় ধরে ভাজবো। দেখুন, টমেটোটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। লবণটাকে টমেটোর মধ্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। টমেটোর আচার বানানোর জন্য, আচার কিংবা চাটনি বানানোর জন্য পাকা টমেটোই নিতে হবে। পাকা টমেটো দিয়ে চাটনি বা আচার আপনি খুবই ভালো হয়। এবারে এটাকে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, তারপর ফিরে আসছি। ব্যাস, এবারে আমি ঢাকা খুলে নিচ্ছি। দেখুন, আমার টমেটোটা মনে হচ্ছে প্রায় সেদ্ধ হয়েই গেছে। হ্যাঁ, টমেটোটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি ঠিক এরকমভাবে চেপে চেপে টমেটোটা ভালো করে মিক্স করে নিলাম। এরপর এর মধ্যে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদের গুঁড়ো। এবারে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে। দেখুন, এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করছি না। চাটনি কিংবা আচার আপনারা যা কিছুই বানায়, কিন্তু কোনো জল ব্যবহার করবেন না। এরপর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। টমেটোর থেকে চিনির পরিমাণ বেশি লাগে। আচার বানানোর জন্য চিনিটা একটু বেশিই দিতে হয়। এখানে আমি বড় চামচে 4 চামচ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। ব্যাস, এবারে চিনিটাকে আমি খুব নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নেব। দেখুন, আমার আচার টমেটোর কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আমার চিনি প্রায় গলে গেছে। এরপর আমি আগে থাকতেই খেজুর কেটে রেখেছি, আমসত্ত্ব কেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি। এরপর আমি এখানে সব কিছু অ্যাড করে দেবো। দিয়ে দিলাম কেটে রাখা খেজুর আর আমসত্ত্ব। দেখুন, এটাকে আমি খুব ভালোভাবে
মিক্স করে নিচ্ছি। আপনারা এরকম আচার বানিয়ে বা চাটনি বানিয়ে আপনারা 15 দিন 20 দিন পর্যন্ত আপনারা রেখে দিতে পারেন, কিচ্ছু হবে না। কোনো কিছু না দিয়ে এইভাবেই বানিয়ে আপনারা রেখে দিতে পারেন। সুন্দরভাবে আপনার থেকে যাবে। দেখুন আমি এরকমভাবে চেপে চেপে মিক্স করে নিলাম। দেখুন আমার আচার প্রায় রেডি। এখানে আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু আমি দিলাম। দেখুন আমার আচার প্রায় রেডি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ফিরে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। দেখুন আচার আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি কড়াইয়ের থেকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারা এটা চাইলে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন। বাই।